বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেমন বলছি শ্রেষ্ঠ আমল সমূহ, না এটা বাংলায় বলছি, ইংরেজিতে এটা জুমার খুতবা একটা, ইংরেজিতে এটার টাইটেল হচ্ছে দ্য বেস্ট অফ ডিডস, মানে কাজ সমূহের ভিতরে যেগুলো সর্বোৎকৃষ্ট এই রকমের একটা সেন্স আর কি, দ্য বেস্ট অফ ডিডস। তো প্রথমেই সূরা কাহাফের 7 নম্বর এবং সূরা মুলকের 1-2 নম্বর আয়াত দিয়ে শুরু করছেন। এখানে একটা টার্ম আইয়ুকুম এবং আইয়ুহুম আহসানু আমালা, মানে কাহাফের আয়াতটাতে বলতেছেন verily we have made that which is on the earth as an adoration, পৃথিবীর উপরে পৃথিবীর পৃষ্ঠে যা কিছু আছে এগুলো সৌন্দর্য মণ্ডিত করছেন আল্লাহ, in order that we may test them, আইয়ুহুম এখানে বলতেছেন তাদের মানে মানুষকে, তাদের ভিতর আমলে কে ভালো, কার আমলটা ভালো, which of them are best in deeds, কাজে কে সবচেয়ে ভালো, আমলে কে সবচেয়ে ভালো, সেটা টেস্ট করার জন্য। সূরা মুলকের আয়াতটা একই ধরনের কথা, who has created death and life, আল্লাহ যিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করছেন। এটা একটা খুব সূক্ষ্ম জিনিস, এটা আমরা অনেকে মিস করি, এটা যে মৃত্যু, এই যে বলছেন না মৃত্যু এবং ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ, মৃত্যুটাও কিন্তু একটা সৃষ্টি, এটা একটা বুঝ, কিন্তু একটা আকিদা পয়েন্ট, এবং সেই জন্যই সেই সৃষ্টিটা কে জবাই করা হবে ঈশের দিন, ওই কিয়ামতের হিসাবপত্র শেষ হওয়ার পরে, যেন আর কোনো মৃত্যু না থাকে। who has created death and life, সূরা মুলকের আয়াতে বলতেছেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন, that he may test which of you, এখানে আবার সেকেন্ড পার্সনে বলতেছেন, আগেরটা থার্ড পার্সনে বলছেন যে তাদেরকে মানে মানুষের কে আমলে বেটার, আর এখানে সেকেন্ড পার্সনে বলতেছেন যে which of you is best in deed, তোমাদের ভিতর আমলে কে ভালো, কে বেটার, কে বেস্ট সবচেয়ে ভালো কে, ইত্যাদি। তো এই দুটা আয়াত দিয়ে শুরু করছেন, তারপরে বলতেছেন যে এই যে দুটা আয়াত আমরা দেখলাম, এখানে আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাদের ভিতর সবচেয়ে বেশি আমল কে করে, এটা বলেন নাই। মানে ধর অনেক নামাজ পড়লেন, অনেক রোজা রাখলেন, বা অনেক টাইপের করলেন, সেটা বলেন নাই। এখানে কোয়ালিটির কথা বলছেন, কোয়ান্টিটির কথা বলেন নাই। এটা হচ্ছে খেয়াল করার বিষয় আর কি। আল্লাহ ইজ ক্লিয়ারলি লুকিং ফর দ্য বেস্ট অফ ডিডস ফ্রম আস। আচ্ছা, তারপরে বলতেছেন যে শুধু কোয়ান্টিটি না বললেন, বাট ইট ইজ অলসো এ ম্যাটার অফ কোয়ালিটি। উই মাস্ট ডু এভরিথিং সিনসিয়ারলি ফর দ্য সেক অফ আল্লাহ অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইন দ্য বেস্ট ম্যানার পসিবল। তিনটা কথা বললেন যে ইবাদত যখন আমরা করব, ভালো কাজ যখন আমরা করব, সব কিছু বিশ্বস্ততা সহকারে কেবল আল্লাহর জন্য করব। করাটা হচ্ছে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত আমল বলতে যা কিছু বোঝায়, যা কাজ বলতে, দিনের কাজ বলতে যা কিছু বোঝায়, সৎ কাজ বলতে যা কিছু বোঝায়, যেটার বিনিময়ে আমরা রিওয়ার্ড পাবো বা পাওয়ার আশা রাখি, সেই সব কিছু এক নম্বর হচ্ছে কি শুধুমাত্র আল্লাহর জন্য করব। এগুলো জানেন আপনারা, তারপরেও আমরা এইগুলো সবই পুরান কথা, নতুন কোনো কথা নেই এখানে। ইসলামে কোনো নতুন কথা নেই, সমস্ত কথা শেষ হয়ে গেছে 1437 বছর আগে, তারপরে ওয়াহি যখন বন্ধ হয়েছে, তারপরে যেগুলো আছে ওগুলোই মনে করায় দেওয়া বারবার আর কি। তাহলে যাই হোক, যেটা বললেন যে আল্লাহর জন্য করবেন এক নম্বর, 2 নম্বর বললেন অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করবেন, দুইটা গেল। তারপরেও ফাঁক থেকে যায়, সেই ফাঁকটা কি, ইন দ্য বেস্ট পসিবল ম্যানার, সম্ভাব্য সবচেয়ে ভালো যেভাবে আপনি করা যায় সেভাবে আমরা করার চেষ্টা করব, বেস্ট ম্যানার পসিবল। আচ্ছা, দিস ইজ হোয়াট আল্লাহ ডিজায়ার্স ফ্রম আস, এটা আল্লাহ আমাদের কাছ থেকে চান। তাইলে আমরা দুইটা কন্ডিশন সবাই জানি, যে আল্লাহর জন্য হইতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হইতে হবে সুন্নাহ অনুযায়ী। কিন্তু থার্ড যেটা, এটাও খুবই বেস্ট ম্যানার পসিবল, বেস্ট পসিবল ম্যানার বা
উত্তম উপায়ে বা উত্তম পন্থায়, এখানে উত্তম পন্থা কিভাবে আসে আমরা দেখব পরে, এক্সাম্পল থাকবে। আচ্ছা, এবং আল্লাহ বলতেছেন, আমরা এই যে দেখলাম সূরা মুলকের আয়াতে, যে এই জন্য আল্লাহ মৃত্যু এবং জন্মই করছেন, মানে জন্ম সৃষ্টি করছেন। আমরা একটু খেয়াল করলে বুঝবো যে ধরেন একজন মানুষ ডিলে করলো, তার হজ করার সামর্থ্য হয়েছে ধরেন অ্যাট দ্য এজ অফ 30, সে 40 পর্যন্ত সে শুধু চিন্তা করলো, বা 50 পর্যন্ত চিন্তা করলো যে আচ্ছা করবো, একটু একটু গুছাক, একটু মেয়ের বিয়ে দিই, ছেলের এটা করি, ওটা পড়াশোনা শেষ হোক, আর একটা কিছু। এরপর দেখা গেল যে 50 বছর বয়সে সে মরে গেল, তার আর হইল না। এই যে ডেথ এবং বললেন না, মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করছেন আমাদেরকে টেস্ট করার জন্য। এই টেস্টটা কিন্তু এইখানে, সে আর এটা করতে পারলো না, মৃত্যু তাকে ওভারটেক করলো, এই ব্যাপারগুলো আসবে আর কি। টু সি হু অ্যামং আস ইজ দ্য বেস্ট ইন ডিডস, এটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ যে বললেন যে তারপরে বলছেন, দিস ইজ ওয়ান রিজন ওয়াই আল্লাহ পুট অল অফ দ্য অ্যাডর্নমেন্টস অন দিস আর্থ। দুনিয়াতে যা কিছু সুন্দর সাজসজ্জা, সম্পদ, টাকা পয়সা, এগুলো অ্যাডর্নমেন্ট দুনিয়ার, এগুলোর প্রতি আমাদের সবাই আকর্ষণ আছে, আমরা এগুলোর পিছনে দৌড়াই, এগুলোর পিছনে সময়ই করি। মেইনলি হচ্ছে সম্পদ এবং সন্তান। সন্তানের কালকে একটা হালাকাতে বলতেছিলাম, কালকে রাত্রে একটা হালাকা থাকে আমার, সেখানে বলতেছিলাম অনলাইন, যে এখন সন্তানের নাম্বার না, আগে নাম্বার ছিল, যে কটা সন্তান সে কটা লাঠি, তো জোর ছিল, মানে মানুষ বলতো হ্যাঁ আমার এত কটা ছেলে আছে। এখন সেটা লজ্জা লাগে বলতে আর কি, বা দুটি সন্তান যথেষ্ট বলতে বলতে আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। এখন হলো কোয়ালিটি, আমার ছেলে বুয়েটে চান্স পাইছে, মানে এটা একটা বলার কথা আর কি। তো যাই হোক, সেই জিনিস একই রয়েছে, মানে ওই দুটা জিনিসের পিছনেই মানুষের সমস্ত সময়, সম্পদ, শ্রম, মেধা সব ব্যয় করে মানুষ। দিস ইজ ওয়ান। আচ্ছা, বললেন যে দুনিয়াতে অ্যাডর্নমেন্ট বলতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু সুন্দর দুনিয়াতে, যা কিছুর পিছনে আমরা দৌড়াই, যা কিছু ডিজায়ার করি, সেগুলা কেন দিছেন? টু সি হু অ্যামং আস ইজ দ্য বেস্ট ইন ডিডস, দেখতে যে আমাদের ভিতর সৎকর্মে কারা সবচেয়ে শ্রেষ্ঠ বা কারা বেস্ট, সেটা দেখতে। তার কারণ এই সমস্ত ইগুলার ভিতরে ব্যালেন্স করে সৎকর্ম করা, এবং যেটা বললাম যে হজের একটা উদাহরণ দিলাম, এই জন্য আরো জিনিস আছে। আপনি একটা বোর্ড মিটিং এর জন্য নামাজের জামাত মিস করতেছেন, জামাতের নামাজ হয়ে গেল, আপনি তখন আপনার কিউবিকেলের ভিতরে একলা নামাজ পড়তেছেন, কেন? বোর্ড মিটিংটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, এবং ওইটার সাথে কি আছে, টাকা পয়সা জড়িত আছে, বা আপনার ক্যারিয়ার জড়িত আছে, এই সমস্ত ব্যাপারগুলো আর কি। দ্য বেস্ট ডিডস, দ্যাট ইজ হোয়াট আল্লাহ ইজ লুকিং ফর ইন আস। আমাদের ভিতরে আল্লাহ শুধু যেন তেন আমল চাচ্ছেন না, সুন্দর আমল চাচ্ছেন, এবং ভালো করে যেন আমরা সেগুলো করি, সিনসিয়ারিটি সহকারে, এবং প্রায়োরিটি দিয়ে যেন করি। আমরা দেখবো পরে আরো অনেক এক্সাম্পল দিচ্ছেন সেটা। এরপরে সূরা মায়দার 27 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, অ্যান্ড রিসাইট টু দেম, রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূলকে অর্ডার করতেছেন, রিসাইট টু দেম, তাদেরকে পড়ে শোনাও, তাদেরকে তেলাওয়াত করে শোনাও, দ্য স্টোরি অফ দ্য টু সন্স অফ অ্যাডামস ইন ট্রুথ, আদমের দুজন ছেলের কথা, মানে গল্পটা তাদেরকে পড়ে শোনাও। কাদেরকে? টু দেম বলতে ইহুদির কথা বোঝাচ্ছেন আর কি। when each offered a sacrifice, তারা যখন কোরবানি করলো দুইজনেই, it was accepted from one but not from other, একজনের কাছ থেকে এটা নেওয়া হইলো, মানে আল্লাহ গ্রহণ করলেন, কিন্তু অন্যজনের থেকে না। এই যে দেখেন এখানে একটা কিন্তু একই, হ্যাঁ, অ্যাক্ট, মানে যে কাজটা করছেন সেটা কিন্তু একই, কোরবানি বা যাই করছেন, অফার করছেন, কিন্তু একজনটা অ্যাকসেপ্টেড হলো, একজনটা অ্যাকসেপ্টেড না। তার মানে কি, আমরা সবাই নামাজ পড়তেছি, কারোটা অ্যাকসেপ্টেড হবে, কারোটা হবে না। হজ করতেছি, জাকাত দিতেছি, সবকিছুর ব্যাপারে চলবে এটা। হজে যাইতেছি আমরা, কারো হজ জাস্ট যাওয়া আসা, কারো রোজা জাস্ট উপাস করা, এগুলো আমরা দেখবো এখানে বলবেন। আচ্ছা, তারপরে বলতেছে যে দ্য লেটার সেড টু দ্য ফর্মার, মানে যারটা অ্যাকসেপ্ট করা হয় নাই, সে যারটা অ্যাকসেপ্ট করা হয়েছে তাকে বলল, আই উইল শিওরলি কিল ইউ, আমি তোমাকে হত্যা করব হিংসায়। দ্য ফর্মার সেড, প্রথম যারটা কবুল করছেন আল্লাহ, সে বলছিল, ভেরিলি আল্লাহ অ্যাকসেপ্টস অনলি ফ্রম দোজ হু আর গড ফিয়ারিং, আল্লাহ শুধু যাদের তাকওয়া আছেন তাদের কাছ থেকেই গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। সুতরাং আমরা অলওয়েজ মনে রাখবো, একটা আমল করার সময় আমরা কি সেটা কোয়ালিফাই করতেছে কিনা। শুধুমাত্র করে ফেললাম হয়ে গেল তা না, মোস্ট অফ আস আমাদের এটা মনে থাকে না। আমরা শুধু ধরেন নামাজটা পড়লাম, নামাজ পড়ছি, ঠিক আছে, শেষ, ফরজিয়াত আদায়, এরকম সেন্সটা থাকে আমাদের ভিতরে। এরপরে আরো কিছু কথা বলার পরে বলতেছেন, the sacrifice of the one who was accepted by Allah because he performed his deed with taqwa or fear of Allah, সে তাকওয়া, যারটা আল্লাহ গ্রহণ করলেন, যার কোরবানি, সে তাকওয়া সম্পন্ন ছিল এবং তাকওয়া সহকারে সেই কোরবানি করছে দেখে তারটা আল্লাহ কবুল করলেন। that the other sacrifice was rejected, কিন্তু অন্যের এই কোরবানিটা রিজেক্ট করা হলো, প্রত্যাখ্যাত হলো,
because he did not present it to Allah in proper fashion with the correct taqwa. যেভাবে করা উচিত ছিল সেভাবে সে করে নাই, তাকওয়া সম্পন্ন হয়ে বা আল্লাহর ভয়ে করা সেভাবে সে করে নাই, আল্লাহকে স্মরণ রেখে করা সেভাবে সে করে নাই। নামাজের ব্যাপারে তো আমরা নিজেরাই দেখি যে নামাজ আমরাই আমাদের ব্যাপারেই দেখি যে আমাদের নামাজ এক একদিন এক এক রকম হয়, তাই না? কোনোদিন খুব নামাজ পড়ে সালাতের পরে খুব একটা প্রশান্তি অনুভব করি, কোনোদিন অনুভব করি 4 রাকাত কোন দিক দিয়ে চলে গেল আমি আসলে সূরাগুলোই বলতে পারবো না কি সূরা পড়ছে। প্রথম 2 রাকাতে ধরেন প্রকাশ্যে সূরা পড়ছে, আমি সূরা ফাতিহা আমিন বলছি ঠিকই, পরের সূরাটা যিনি কি মনে করতে পারতেছি না। তার কারণ কি, আমি দোকানের হিসাব বা অন্য কিছু একটা মিলাইতে শুরু করে দিছি। এটা গল্প বলছিলাম আপনাদের, দোকানের হিসাবে গল্প জানেন না। 4 রাকাত একদিন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, তো মানুষজন সব কনফিউজ যে মানে 3 না 4, এটা কিন্তু হয় কনফিউশন। আপনার যখন মানে একটা কনফিউশন দেখা দিলে কেউ কেউ মনে করবে যে না 4 রাকাতই পড়ছে, কেউ মনে করে না 3 রাকাতই পড়ছে, হ্যাঁ ডিসপিউট হয় বা এই হয়, কথা হইতেছে। তখন এক লোক ওইটা খুব শক্ত করে বলতেছে না 3 রাকাত পড়েছে, 4 রাকাত পড়া হয়নি। তো বলতেছে কেন, আমি নিশ্চিত কেন, যে মানে আমি 4 রাকাতে 4 দোকানের হিসাব মেলাই, তো আমি 3টার হিসাব মেলাইছি, 4 নম্বরটা মেলানোর আগেই সালাম ফিরে ফেলছে। তো এখান থেকে অবশ্যই যে সে 3 রাকাতই পড়া হয়েছে আর কি। এখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওনার একটা আসার আসতেছে, সাহাবীদেরটাকে আমরা আসার বলি আর নবীরটাকে হাদিস বলি, যদিও গ্রসলি অনেকখানে দেখবেন দুইটাই আপনার হাদিস বলা হয়, কিন্তু আসলে এইভাবে বলা উচিত আসার, সাহাবীদেরটা আসার আর নবীরটা নবীর মুখ থেকে বা নবীর কাছ থেকে বর্ণনা যেটা সেটা হচ্ছে হাদিস। উনি বলতেছেন, ফর মি টু বি সার্টেন দ্যাট আল্লাহ হ্যাজ অ্যাকসেপ্টেড জাস্ট ওয়ান অফ মাই প্রেয়ার্স ইজ মোর বিলাভেড টু মি দেন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অল ইট কন্টেন্স। আল্লাহ আমার একটা সালাত, এক ওয়াক্তের সালাত কবুল করছেন, এইটা জানাটা আমার কাছে, বা এটা যদি আমি জানতাম যে আল্লাহ অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন, তাহলে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বা তার চেয়ে বেশি মূল্যবান আমার। অর্থাৎ বলতে চাচ্ছেন কি, দুনিয়া যা কিছু আছে সব আমারই দিয়ে দাও, আর আরেকদিকে বলো যে আল্লাহ আমার এক ওয়াক্ত সালাত কবুল করছেন, আমি ওটা প্রেফার করবো যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ওইটা দিচ্ছেন, এটা চাই না, আমি ওটা চাই, এইটাই আর কি। ভেরি আল্লাহ সেড আল্লাহ অ্যাকসেপ্টস অনলি ফ্রম দোজ হু আর গড ফিয়ারিং। আল্লাহ বলছেন, এটা আসতে কোথায়, এই যে সূরা মায়েদার যে আয়াতটা আমরা পড়লাম 27 নম্বর আয়াত, যেটাতে আদমের সন্তানদের স্টোরিটা বলা হয়েছে, ওই আয়াতের লাস্টের দিকে কথাটা হচ্ছে এটা, যে আল্লাহ অ্যাকসেপ্টস অনলি ফ্রম দোজ হু আর গড ফিয়ারিং, যারা তাকওয়াবান, মানে তাকওয়া আল্লাহ যারা, তাদের কাছ থেকে আল্লাহ শুধু মুত্তাকিন এখানে বলছেন, মুত্তাকি যারা তাদের কাছ থেকে আল্লাহ অ্যাকসেপ্ট করেন, শুধুমাত্র তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করেন। তো এইখানে আবার আবু দারদা তার আসারের শেষে বলতেছেন যে কেন উনি এই কথাটা বললেন, যে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার কাছে এক ওয়াক্ত সালাত কবুল হয়েছে, এটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। সেটা এই জন্য বললেন যে আল্লাহ কেবলমাত্র সবার কাছ থেকে অ্যাকসেপ্ট করে নাই, যে অ্যাকসেপ্ট করা পড়লেই নামাজ কবুল হইলো এমন কোনো কথা নাই। পড়লেন আপনার ফরজিয়াত আদায় হইলো, কিন্তু এটা যে আজর বা যে রিওয়ার্ড পাওয়ার কথা নট নেসেসারলি আপনি পাবেন। পাইতে হলে কি করতে হবে, যে এই যে তখন বলতেছেন ভেরিলি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ বলছেন যে আল্লাহ শুধু তাকওয়াবানদের কাছ থেকে কবুল করেন। আচ্ছা, এইটা হচ্ছে নবীর খুব ক্লোজ একজন কম্পেনিয়নের কথা, মানে আবু দারদার নাম সবাই শুনছেন না, সবাই জানেন হয়তো, মানে তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে, মানে আমাদের আমলের অবস্থা কি। তারপরে বলতেছেন যে there is no question that they performed their deeds in the best manner they could। ইসেদের কথা, সাহাবীরা তারা সবচেয়ে ভালোভাবেই তাদের সৎ কাজগুলো বা আমলগুলো করছেন। yet for Abu Darda to be certain that Allah accepted just one of his prayers would mean more to him than all that this world contains। এখন আবু দারদার মতো দরজাত বলতে আমরা মর্যাদা বলি, দারাজাত যে কথাটা বলি আরবিতে, তো ওই রকম মর্যাদার একজন সাহাবীর কাছে যদি এই অবস্থা হয়, মানে আমাদের অবস্থা তাহলে কি, এটা বোঝাই দিতেছেন আর কি, যে তার যদি এরকম হয় আর কি। আচ্ছা, তো বলতেছেন যে আমরা আমাদের দিকে তাকায় দেখবো যে আমরা কি করতেছি। আমরা অনেকেই গ্র্যান্টেড ধরে নেই যে আমার তো হইছেই নামাজ, বা আমি যা করতেছি সব তো ঠিকই আছে, এটা কমপ্লেসেন্ট হয়। এটা কিন্তু এটা খুব জিনিস। সবসময় নিজের আমল বা নিজের কোয়েশ্চেন করা উচিত। ইন্ট্রোস্পেকশন যেটাকে আমরা বলি, যে আসলে আমি করলাম কতটুকু সুন্নাহ অনুযায়ী করলাম, কতটুকু প্রপারলি করলাম, কতটুকু আল্লাহর জন্য করলাম, অথবা কতটুকু জাস্ট নাম লেখানোর জন্য করলাম। অনেক কাজে আমরা নাম লেখানোর, নাম বলার জন্য বলি। তারপরে বলতেছেন
a minimum. Many times we do the minimum possible and we want, expect or even claim to be certain that Allah will accept such deeds from us. আমরা অনেক সময় একদম মিনিমাম পসিবল জিনিসটুকু করি, করে আমরা মানে চাই, আশা করি অথবা ক্লেমও করি যে আমাদের এই কবুল হয়েছে। মাবরুর হজের কথা একটা দেখবেন, যারা যায় সবাই কিন্তু মাবরুর হজের কথা বলে, তাদেরকে সবাই জানতেছে ঘুষের টাকা দিয়ে যাইতেছে, তারপরে কইতেছে হজ মাবরুর, আল্লাহ আপনার এই হজ কবুল করুন বা এই করুন, তাই না? মানে আমরা ধরে নেই যে আমাদের একটা কবুল হয়েছে বা হবেই, এটার জন্য করি না, চিন্তা করি না, তাহকিক করি না যে আমাদের অবস্থা কি। সামটাইমস উই ডু ডিডস অ্যান্ড উই ডু নট ইভেন কেয়ার ইন হোয়াট ফ্যাশন উই পারফর্ম ইট। কখনো কখনো আমরা একটা কাজ করি কিন্তু কিভাবে আমি এটা করলাম সেটা, অনেক সময় দেখবেন নামাজে অনেক ছেলে, ইয়াং ছেলেপেলে দেখবেন সে তার ড্রেস আপ, তার ভাবসাপ দেখবেন সে আল্লাহর একটা ফেভার করে গেল আর কি এখানে আইসা, বুঝছেন? এমনভাবে দাঁড়াইলো, কোনো আদব কায়দা নাই, ওই জিন্সের প্যান্ট পরছে, তো পাশার ভাঁজ দেখা যাইতেছে, গেঞ্জিটা উঠে গেছে উপরে, মানে আল্লাহকে এটা ফেভার করে গেল আর কি কোনো মতে। মানে আসতে যেসে নামাজ পড়ে, অনেকে খুব মানে নামাজ পড়তে আসছে, মানে আল্লাহকে একটা করছে আর কি, যে আসছে তো ছেলেটা। অনেকে বলে, কিন্তু মুরব্বীরা অনেকে বলে অনেক সময় যে আসছে তো, কোন ফ্যাশনে আসছে বা কোনভাবে আসছে সেটা আলাদা কথা। উই অনলি কেয়ার দ্যাট উই হ্যাভ ডান দেম অ্যান্ড কনসিডার দেম ফিনিশড সো উই ক্যান মুভ টু সামথিং এলস। কোনো মতে শেষ করতে চাই আমরা, শেষ করলেই এরপরে আমার এর চেয়ে ইম্পর্টেন্ট কাজটা করতেছি। আজকালকের ইম্পর্টেন্ট কাজ কি? স্ট্যাটাস চেক করা, সালাম ফিরে তসবির আগে ফেসবুকের স্ট্যাটাস চেক করা, যদি সাথে মোবাইলটা থাকে এখানে কিছু কি আসছে নাকি কিছু, এটা না? আমাকে এই অস্ট্রেলিয়া থাকে আমাদের এক দিনী ভাই কনভার্টেড মুসলিম, হিন্দু থেকে মুসলমান, আমাদের মেরিন একাডেমির আমার জুনিয়র, একসাথে সেল করছি আমরা। তো সে আমার একদিন বলতেছে যে স্যার কি জবানা এলো, মানুষে আগে সালাম ফিরে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ তারপর তসবিহ পড়তো, মানে খুব মানে এটাই কিন্তু আসলে সুন্নাহ। যে প্রসঙ্গত বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ছে আমি যে সুন্নত নামাজ পড়ার আগে প্রয়োজনীয় হচ্ছে আজকার গুলা করা, ফরজ নামাজের পরের জিকির বা আজকার যেগুলা। হ্যাঁ, সুন্নত নামাজ সাথে সাথে দাঁড়াইতে তো নিষেধ, স্পেস এবং টাইম আলাদা করতে হবে। যদি কারোর সাথে সাথে পড়তে হয় তাকে কি করতে হবে? আইদার পরে পড়তে হবে জিকির আজকার শেষ করে, আর তার চেয়েও যদি ইম্পর্টেন্ট তার কাজ থাকে, ধরুন হসপিটালে যেতে হবে, তাহলে সে ওই জায়গায় ছেড়ে অন্য জায়গায় গিয়ে পড়বে, সো দ্যাট সুন্নতের সময় ইম্পর্টেন্স না দেওয়া হয় ফরজ নামাজকে। হ্যাঁ, তো এই যে বলতেছেন যে উই অনলি কেয়ার দ্যাট উই হ্যাভ ডান দেম and consider them finished so we can move on to something else. Something else কি? কখনো একটা কাজ, কখনো অফিস, কখনো ব্যাংক, কখনো আরো কিছু, যেটাই আমরা রেখে আসছি। এই জন্য যেগুলা আর্জেন্ট সে সমস্ত কাজ, ধরেন টয়লেটে যাওয়া, খুব খিদা লাগছে, টয়লেটের প্রেশার, এইগুলো নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, যেন আপনি সুকুন সহকারে, সাকিনা সহকারে আপনি যেন নামাজ পড়তে পারেন, ট্র্যাঙ্কুইলিটি সহকারে পড়তে পারেন সালাত, ধীরে সুস্থে, পরবর্তী জিকির আজকার সবকিছু, মানে প্রত্যেকটা স্টেপ ঠিক মতো করতে পারেন। কিন্তু আমরা ডু সামথিং এলস। এবং ওই ছেলেটার কথা বলতেছিলাম, ওর নাম হলো বিকাশ চন্দ্র পাল, ওর মুসলিম নাম হচ্ছে শাহরিয়ার সামথিং। তো সে করতে স্যার কি জমানা এলো, এখন সালাম ফিরে স্ট্যাটাস চেক করে, পয়লাই মানে মোবাইলটা বাইর করে কিছু আসছে কিনা, মানে এইটুক সময় ধরেন 10 মিনিট 20 মিনিট যে ফরজ নামাজ পড়ছে, 4 রাকাত এশার নামাজ পড়লে হয়তো 10 মিনিট বা 15 মিনিট লাগছে, এর ভিতরে কোনো স্ট্যাটাস আসলো কিনা সেটা চেক করে আর কি সালাম ফিরে তসবির আগে। তো এটা আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের এই মসজিদে যারা আছেন তারা এগুলা করেন না বা করবেন না, বা তারা কারেক্ট করে নেবেন এগুলা। আমি তো মোবাইল ফোন ক্যারি করি না, আমি আমার পাড়ার মসজিদে কোনোদিন মোবাইল ফোন নেই, কারণ একদিন ভুলটা একদিন হবে, বুঝছেন তো? যে বিশেষ করে আমার হইতেই পারে, আমি যেহেতু ক্যারি করি না আমার ভুল হইতেই পারে, সাইলেন্ট করি নেই, বাস একটা কিছু বাইজা উঠলো। যদিও আমারগুলা ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ না, আমারগুলা রিংই, তারপর তো ডিস্টার্বিং, আমার নিজের ডিস্টার্ব হয়, মুখ দিয়ে আসতে চায় না, মুখ দিয়ে সুরা আসতে চায় না, আয়াত আসতে চায় না। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইভাবে প্রত্যেকটা ডিড, প্রত্যেকটা সৎকর্ম, যেসব ইবাদত করি বা যাই করি আমরা, সেগুলোকে আমরা এইভাবে অ্যানালাইসিস করা উচিত যে আমরা কি আসলে ঠিক মতো করতেছি। আস্কিং আওয়ারসেলফস হাউ উই শুড ডু দিস অ্যাকশন ইন দ্য বেস্ট ম্যানার পসিবল। যে কোনো একটা আমল, রোজা হোক, নামাজ হোক, সেটা বেস্ট কিভাবে, মানে বেস্ট পসিবল ওয়েতে কিভাবে আমরা করতে পারি, যেটা আবার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বস্ততা সহকারে, সুন্নাহ অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী,
এবং উইথ এনথুজিয়াজম মানে ফেইথ অ্যান্ড হোপিং ফর ইট টু বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, সেই বিশ্বাস থাকবে আমাদের এবং আশা করব আমরা যে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবেন এবং সেই মতো করে করব, এটাকে যেন তেন মতে করব না। We should never approach the deeds that Allah has asked us to perform in the manner that the hypocrites and those lacking in faith approach these important deeds. মুনাফিকরা যেভাবে করে অথবা যাদের ঈমান ঘাটতি আছে তাদের মতো করে আমরা এটা করব না। এই সূরা মাউনে আল্লাহ বলছেন না, আন সালাতিহিম সাহুন আল্লাযিনা ইউরাউনা, লোক দেখায়। একটা হলো অলস, তারা নামাজের ব্যাপারে অলস এবং লোক দেখানো ইসে করে। এগুলো কারা করে? মুনাফিকরা করে, অথবা যাদের ইমানের দুর্বলতা আছে তারা করে। আমরা যেন সেটা না করি। আমরা মানে দিশদাস করে ধরেন কোনো একটা জায়গায় একলা, এটা তো জামাতে পড়লে তার এটা স্কোপ নাই, কিন্তু ধরেন যেখানে আমার একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, ধরেন একটা সফরে আসি অথবা অন্য কোথাও অন্য কোনো একটা সিচুয়েশনে যেখানে আমার একটা ডিসিশনের ব্যাপার আছে যে আমি কখন সালাদটা পড়বো বা সালাদ জ্বালাবো, বা আমাদের মেয়েদের কথা বলতেছে, আমাদের মেয়েরা দেখবেন গ্রামের মেয়েদের কথা স্পেশালি, তারা এই ঘরকন্যার কাজ করতে করতে এই রান্না খাওয়া, তারপরে পারলে বাসনটা পর্যন্ত পরিষ্কার করে ধুইয়া টুইয়া, তারপরে আচ্ছা ওই গায়ে তো লাগছে, মশলা টসলা লাগছে, গোসল করতে করতে তখন অলরেডি আসরের সময় চলে আসছে, জোহর চলে গেছে। এই কথাগুলো আসবে আর কি, এখানে বর্ণনাতে এগুলো আসবে। এবং লোক দেখানোই একটা হলো যে ঢিলাঢালা অলসভাবে আসা। আমি নিজে দেখছি, মাদ্রাসার ছাত্রদের দেখছি, এই কোন একটা মাদ্রাসায় উত্তরায়, সেটার বাইরে উত্তরার মসজিদের 6 নম্বর সেক্টর, তার পাশে মাদ্রাসা আছে, বাইরে হাঁটতেছে, ফোনে কথা কইতেছে, যেই রুকুতে গেল সেবার ওই মশলাটা জানে, দৌড়ায় ফোনটা নিয়ে এসে তারপরে রুকুতে তাড়াতাড়ি করে ব্যাস রুকুতে গিয়ে রাকাতটা ধরলো। এইটা যেন আমরা না করি আর কি। আমাদের ভিতরে এই টেন্ডেন্সি দেখা যায় যে আমরা বাইরে একটা কথা বলতেছি। একজন মুসলমানের মানে ধরেন মসজিদে যে রিংটোন গুলো বাজে, তার তো এরকম লোকের সাথে সম্পর্কে থাকা উচিত না যে বেটা নামাজের সময় ফোন করে, তাই না? বেটা মানে নামাজের সময় যে ফোন করে তার মানে কি? তাই সে নামাজ পড়া মানুষ না, সোজা কথা। আচ্ছা, তো এখানে অবশ্যই ওইটা সূরা মাউনের আয়াত দেন না, এখানে 8টা আয়াত দিয়েছেন, সূরা তাওবার 54 নম্বর আয়াত। এখানে বলছেন and nothing prevents their contribution from being accepted from them except that they disbelieved in Allah. তাদের কন্ট্রিবিউশন সাদাকা বা তারা যেটা দিছে আর কি, যা কিছু তারা দিছে, দান করছে, কন্ট্রিবিউট করছে, সেটা একসেপ্ট হয় নাই। কেন সেটা কবুল হয় নাই? যদি তারা আল্লাহ মানে এছাড়া আর কোনো কারণ নেই আর কি কবুল না হওয়ার, দ্যাট দে ডিসবিলিভড ইন আল্লাহ, তারা আল্লাহ অবিশ্বাস করতো, and in his messenger, এবং রাসূল অবিশ্বাস করতো, and that they came not to prayer except in a lazy state, তারা সালাতে যে আসছে সেটা অলসতা সহকারে আসছে, and that they offer not contributions but willingly, এবং তারা যে যা দান করে সেটাও লোক দেখাইতে বা সেটাও একটা প্রেশার আছে দেখে দান করে, উইলিংলি করে না আর কি। মুনাফিকদের কথা বেসিক্যালি বলা হচ্ছে। মুনাফিকদের তো নামাজ পড়তে হইতো, উপায় ছিল না, তাই না? মদিনায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে মুনাফিক হয়ে মুরতাদ হইলে তো অন্য ব্যাপার, সমাজ থেকে বাইর হয়ে যাবে। সমাজের যে অ্যামিনিটিস আছে, যে সুযোগ সুবিধা আছে, এগুলো পাওয়ার জন্য তারা কি করতো? এটা গোপন করতো। তারা যে অবিশ্বাস করে এটা গোপন করতো, গোপন করে মুসলিমদের সাথে মিশেই থাকতো, নামাজও পড়তো, দান সাদাকাও করতো, মানে বাধ্য হয়ে করতো, প্রেশারে করতো। সেরকম যেন আমরা না হই। এরপরে 2টা এক্সাম্পল দিবেন, উনি বলতেছেন যে আমি 2টা এক্সাম্পল দেবো এখানে এই সম্বন্ধে। 2টা আমলের কথা বলবো, আমাদের 2টা আমলের কথা বলবো, যেগুলা আমরা আসলে তাকায় দেখবো যে আমরা কি সত্যি সত্যি সেগুলো ঠিক মতো করি কিনা। একটা হচ্ছে জুমার সালাত, আর একটা হচ্ছে যে রমাদানের রোজা। এই 2টা নিয়ে উনি আলোচনা করবেন যে এটা আমরা ঠিক মতো করি কিনা। প্রসঙ্গত যে ওনার জুমার সালাতের উপর একটা পুরা বই আছে, আমাদের স্কোপ নাই, নাহলে আমরা ওটা পড়তে পারতাম। আস্তে একটা বই আছে ওই ফ্রাইডে প্রেয়ারের ফিকের উপরে আর কি, খুব সুন্দর বইটা, এবং অনেক ডিটেলস, অনেক কিছু না জানা আছে আমাদের এখানে, যদি আমরা পড়ি বুঝবো। আমার মানে জুমার সালাত তো সবাই পড়ি, সবাই জানি, কেমন কি অনেক খুঁটিনাটি আছে। যেমন ধরেন এই যে এইভাবে হাত দিয়ে বসাটা, এইভাবে হাত দিয়ে বসে না অনেকে এরকম করে, এটা নিষিদ্ধ। কিন্তু এইভাবে বসে না অনেকে পিছনে হাত দিয়ে, এটা নিষিদ্ধ। কিন্তু অনেক কিছু আসবে এখানে। যাই হোক, সেটা আমরা অন্য একদিন চেষ্টা করবো এই করতে। উনি কি আলোচনা করছেন, উনি সবকিছু না করেন নাই, সবকিছু তো স্কোপে নাই।
এর চেয়ে বড়, এরকম বই, এরকম ভলিউমের বই, ঠিক এই সাইজের বা চেয়ে বড়, তো শুধু জুমার সালাতের ফিকের উপর আছে। আর এছাড়া আমার কাছে একটা বই আছে, আপনাদের বলছিলাম, মাশহুর হাসান সালমান, ও নাসিরউদ্দিন আলবানির স্টুডেন্ট ছিলেন, হাদিসের স্কলার। ওনার একটা বই আছে 450 পৃষ্ঠার বই, নামাজে কি কি ভুল করি আমরা সেটার উপরে। মানে বুঝছেন, 450 পৃষ্ঠার বই ফিল আপ হয়েছে ভুল দিয়া শুধু। তার মানে আমাদের ভিতরে, অনেকের ভিতরে সেগুলো আছে, হয়তো ছোটখাটো বা বড়, যাই হোক। এবং খুব অবাক হবেন যে মানে আমার ঠিক মনে নাই এইটা কি, যে আপনি যদি এই কাজটা এইভাবে না করেন তাহলে আপনার অধীনস্থ যারা আছে তারা আপনাকে মান্য করবে না, এইরকম কথাও আছে। মানে ধরেন আমি ভুলে গেছি কাজটা কি, রুকু হইতে পারে অথবা আরেকটা কাজ হইতে পারে, এইটা যদি ঠিক মতো না করেন তাহলে আপনার ওইটা ঠিক মতো হবে না। এগুলো সব কিন্তু দলিল ভিত্তিক বলতেছে। যেমন আমরা জানি পায়ে পা না মিলায় দাঁড়াইলে আমাদের অন্তরের ভিতরে ফাঁক থাকবে, ভ্রাতৃত্ববোধটা থাকবে না মুসলমানদের ভিতর। যে এটা কি কল্পনা করা যায় এমনিতে? ধরেন এই কথাটা যেদিন পড়ছেন তার আগে বা শুনছেন তার আগে তো নামাজ পড়ছি, আমরা পড়ি নাই? আমরা এই পথে আসার আগে অন্যখানে নামাজ পড়ছি না? কোনোদিন কেউ বলে না এই কথা, কোনোদিন প্রসঙ্গে আসে না এই কথা, কিন্তু কথাটা যখন শুনছি তখন মনে হয় তাহলে তো আল্লাহ রসুল বলছেন যখন নিশ্চয়ই সত্যি হবে। এবং তাহলে আমরা বুঝি যে আমাদের ভিতরে দলবাজি ফিতনা কেন? পায়ে পায়ে না মিলায় রাখলে আপনাদের অন্তরের ভিতরে ফাঁক থেকে যাবে, অন্তরের ভিতরে ডিসপিউট থাকবে, একজনের সাথে একজনের হবে না, মনের মিল হবে না, মতের মিল হবে না। আমরা দেখতেই তো পাইতেছি আমাদের দুইজন এক প্লেটে খাইতে পারি না আমরা, তাই না? আমাদের অবস্থা সেরকম। দুই ভাইয়ের ভিতরে, মানে দুই এক প্লেটে খাওয়া বলতে আমি বলছি মানে দুই ভাইয়ের ভিতরে মিল থাকে না আমাদের, ফরগেট অ্যাবাউট আদার্স আর কি। আচ্ছা, যাই হোক। তো এখন প্রথমে বলতেছে ফ্রাইডে প্রেয়ারের কথা, মানে জুমার কথা বলতেছেন। হাউ মেনি অফ আস হিয়ার টুডে, জুমার খুতবায় দাঁড়ায় কথাগুলো বলতেছেন, যারা শুনতেছেন তাদের, যারা নামাজ পড়তে আসছেন তাদেরকে বলতেছেন। How many of us here today attend the Friday prayer and don't really care whether we come to the Friday prayer early or not? এখানে কতজন আছে আমরা যারা নামাজ পড়তে আসছি, এখানে জুমার খুতবায় আসছি, অথচ আমরা কেয়ার করি না আমরা কি আগে আসলাম না পরে আসলাম, আমরা কখন আসলাম এটা ম্যাটারই করে না। আচ্ছা, একটা তাগিদ থাকে না যে আগে যাওয়ার, পসিবল সবচেয়ে আগে যাওয়ার, তাই না? আচ্ছা, how many of us don't care if we really listen or benefit from the khutbah and so forth? কজন আমরা রিয়েলি কেয়ার করি যে খুতবার থেকে কি শুনলাম? আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যারা, এই কমিউনিটিতে যারা আছেন তারা এগুলো কেয়ার করেন, তারা সেসব জায়গায় খুতবাতে যান, যেসব জায়গায় তারা কিছু শিখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন সেই সব জায়গায়। কিন্তু এটা প্রশ্ন যেই মানে জেনারেল জায়গায়, এটা তো আমেরিকায়, উনি তো বোল্ডার কলোরাডোতে থাকতেন, এখন কোথায় জানি না, ওইখানে মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। তো বলতেছেন যে মানে খুতবাতে আসছি, এখানে কিছু শিখলাম কিনা, কিছু বেনিফিট হইলো কিনা, কয়জন কেয়ার করে। আয়সা দেখলাম অনেকে পিছনে পিছনে গল্প করে, কিন্তু গল্প করে। আমি একদিন মনে আছে, আমি তখন দিনের পথে এইভাবে নাই, মানে আসি মোটামুটি, কিন্তু আমার নলেজ অনেক কম, আমার কোনো নলেজ নাই বললেই চলে। ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মসজিদে গেছি, তো ওই ফ্যাকাল্টি লুকিং দুইজন আর কি, টিচার হবে, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যাই হোক, সমানে গপ্প করে যাইতেছে। আমি করে তাকে বলছি যে আপনারা এটাও বলা উচিত না নাকি? তারপরেও তখন আমি জানতাম না এইসব। আমি বলছি যে আপনারা তো অন্যদেরই নষ্ট করতেছেন। তখন একজন বলতেছে খুতবা কারে বলে জানেন? মানে খুতবা কাকে বলে, যেমন উনি জানেন আর কি খুতবা কাকে বলে। আমি জানি না, উনি জানে আর কি, ইউনিভার্সিটি টিচার, সুতরাং উনি অনেক কিছু জানে আর কি, এইরকম আর কি ব্যাপারগুলো। তো ইভেন এই চুপ করতে যাওয়াটা, ওই যে বলছে এটাও ঠিক না, এটাও বলা ঠিক না, মানে কোনো ধরনের অ্যাকশনে ঠিক না। উই জাস্ট সিট হিয়ার অ্যান্ড ওয়েট টিল দ্য প্রেয়ার ইজ ফিনিশড অ্যান্ড দেন লিভ। আমরা বসি, কত তাড়াতাড়ি নামাজ শেষ হবে এবং তারপরে জায়গাটা ত্যাগ করি, মানে মসজিদ ত্যাগ করি। উইদাউট দেয়ার বিং এনি চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার অর ফেথ, আমাদের আচরণে কোনো চেঞ্জ আসে না, আমাদের ইমানেও কোনো চেঞ্জ আসে না। দুইটাতেই চেঞ্জ আসার কথা যদি আপনার জুমার খুতবা প্রপারলি শোনেন। হ্যাঁ, আসলে জুমার খুতবা কি বলে আমাদেরকে জানা কথাগুলোই মনে করায় দেয়, তো মোস্টলি তাই তো আমরা গাফিল হয়ে থাকি, ভুলে থাকি, আবার মনে করায় দিচ্ছেন, বা একটা পয়েন্ট আমি জানি না সেটা জানলাম। তো ইমানেরও কোনো চেঞ্জ হয় না আমাদের, আর ব্যবহারের আচরণেরও কোনো চেঞ্জ হয় না। Yet we consider that we have finished the Friday prayer, এবং আমরা মনে করি যে হ্যাঁ জুমার নামাজ আমরা শেষ করছি, and that Allah will accept that prayer from us, এবং আল্লাহ এটা কবুল করবেন। In addition, তার উপরন্তু আমরা কি করি? As we know from the hadith of the Prophet sallallahu alaihi wasallam, we expect that Friday prayer to be an expiation for the sins that we committed during the past week, এবং আমরা আশা করি রাসূলের হাদিস অনুযায়ী যে এক সপ্তাহের যত গুনাহটা না সব মাফ হয়ে যাবে আমাদের।
অথচ আমরা কিন্তু এটা মানে জাস্ট দায় সারা ঢুকলাম আর বাইরে হয়ে গেলাম, এরকম করে পড়ি আর কি। এরপরে উনি ইগুলা বলছেন যে জুমার হাদিস থেকে বলতেছেন, না আমরা ওই ইসে গেলাম না, কি কি করা উচিত প্রপারলি জুমার জন্য, জুমার সালাতের জন্য কি কি করা উচিত। বলতেছেন যে গোসল করব আমরা, মানে জুমার নামাজের জন্য গোসল করব, পিউরিফাই করব নিজেদেরকে, অজু করব, গোসল করবো, ইনক্লুডিং রিমুভিং বডিলি হেয়ার, আমরা যদি ক্লিনিং ওয়ান টিথ, দাঁত মাজবো, অপ্রত্যাশিত মানে অনাকাঙ্ক্ষিত চুল বা কেশ আমরা রিমুভ করব, অ্যাপ্লাইং অয়েল অর পারফিউম, সুগন্ধি মাখবো, তাড়াতাড়ি লিভিং আর্লি, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, তাড়াতাড়ি যাব, যাওয়ার পথে কাউকে কষ্ট দিব না, কষ্ট অনেকভাবে দেওয়া যায়, হ্যাঁ, একটু ধাক্কা মাইরা গেলেন কারোর কান্দের উপর দিয়ে গেলেন, এগুলো সবই কষ্ট, তাই না? কষ্ট দিব না কাউকে, চেষ্টা করব হেঁটে যাইতে, নট রাইডিং। আগের দিনের কথা, এখন হয়তো ধরেন আমি গ্রিন রোড থেকে এখানে আসছি, রাইড করা ছাড়া তো উপায় নেই, যদিও এখনো জুমায় যাই নাই, আরো পরে যাব, কিন্তু তারপরেও আমরা হেঁটে যাব। আমাদের গ্রামে এক লোক আছে, আমেরিকায় থাকে, বিশাল একটা বাড়ি বানাইছে, মানে কত কোটি টাকার বাড়ি তখনকারই, সারা বছর খালি থাকে এটা। এই লোক থাকে একজন, সিলেটিদের এটা দেখতে জানেন তো বোধহয়, অনেক বাড়ি এরকম আছে যে একটা লোক আছে, সেই লোকটা থাকে, উনি সাহেব যখন আসবেন তখন। তো এ খুব অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু অনেক পয়সা হয়ে গেছে এখন। তো তার বাড়ির থেকে ধরেন মসজিদটা ফর এক্সাম্পল এইখান থেকে 12 নম্বরের মোড় এইটুক হবে, সেইটুক জায়গা গাড়িতে আসে আর কি। এই জায়গাটার কথা আসতেছে এখানে, যে আপনার ওয়াকিং নট রাইডিং টু দ্য মস্ক, হেঁটে যাবেন, চড়ে যাবেন না আর কিছুতে। নট সেপারেটিং এনি টু পিপুল হু আর সিটিং টুগেদার ইন দ্য মস্ক, দুজন যদি পাশাপাশি বসে থাকে তাদের মাঝখানে ঢুকে আপনি করেন ভাই আপনি এদিকে সরেন, আপনি একটু এদিকে সরেন, এটা করবেন না আর কি। তারপরে বলতেছেন যে praying whatever amount of voluntary prayers Allah has recorded for you while waiting for the Friday prayer. ইমাম মিম্বরে ওঠার আগে যত পারেন আপনি নফল নামাজ পড়লেন আর কি। এটার তো আমাদের দেশে কোনো স্কোপ নাই। আমাদের দেশে তো হুজুর বয়ান করতে শুরু করে দিয়েছেন, লাল বাতি একটা জ্বালাই দিয়েছেন, লাল বাতি জ্বালাই দিয়েছেন, সুন্নতের সময় পরে দেওয়া হবে। এখন আমরা তো এটা পারি না, আমরা তো মসজিদে গিয়ে আমরা বসতে পাই না, তা আমরা নামাজ পড়ি। তো কেউ এখন পর্যন্ত নিষেধ করে নাই, কিন্তু এরকম করে তাকায় একটু যে এই লোকটা কি করতেছে আর কি, ওনার বয়ানটা শোনা হইলো না বা এটা সুন্নাহ এখানেই শেষ আর কি। আমাদের দেশে অফিসিয়ালি এটা শেষ করে দেওয়া হয়। সিটিং ক্লোজ টু দ্য ইমাম, যতটুকু সম্ভব সামনে যাওয়া। এখানে দেখা যায় অনেক সময় আমরা ফ্যানটা তাকাই, ফ্যানটার নিচে, বা কোথায় গরম কম লাগবে বা বেশি লাগবে, ভাইস ভার্সা, যার যেটা আর কি। কেউ হয়তো ঠান্ডা লাগে তার, সে সরে বসতেছেন। ক্লোজ টু ইমামটার একটা টার্গেট থাকা উচিত। বিং সাইলেন্ট ডিউরিং অ্যান্ড লিসেনিং টু দ্য খুতবার সময় চুপ থাকা এবং মন দিয়ে শোনা। নট ক্লাসপিং হ্যান্ডস ওয়াইল ওয়েটিং ফর দ্য, এই যে বললাম এটা করবেন না আর কি, এটা করা নিষেধ ওয়েট করার জন্য। এরকম কয়েকটা বললেন, যেহেতু আমি বলতেছি ওনার একটা গোটা বই আছে এটার উপরে, শুক্রবারের জুমার নামাজের ব্যাপারে, এই জন্য কয়েকটা বললেন। তারপরে বলতেছেন দিজ আর সাম অফ দ্য ডেটস দ্যাট শুড বি পারফর্মড ইন কনজাংশন উইথ দিস অ্যান্ড এভরি ফ্রাইডে প্রেয়ার। মানে আজকে যে আসছেন আপনারা নামাজ পড়তে, এটা এবং অন্য যত জুমায় যাবেন, এটার কতগুলো জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত। ইফ ইউ আর ট্রুলি ইন্টেন্ট অন প্লিজিং আল্লাহ, আমরা যদি কায়মনে মানে খুব যত্নশীল হই আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে, অ্যান্ড পারফর্ম দিস ডিড ইন দ্য বেস্ট ওয়ে পসিবল, এবং সর্বশ্রেষ্ঠ উপায় যদি এই কাজগুলো, এই সৎ কাজগুলো, আমলগুলো আমরা করতে চাই, we would take the time and effort necessary, টাইম এবং এফোর্ট আমাদের সময় দিব এবং চেষ্টাও করব, necessary to perform this weekly deed in the best way। আমরা এটার জন্য আমরা চেষ্টা করব যে এই সাপ্তাহিক এই আমলটাকে সুন্দর করে করার জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা এক্সাম্পল যেটা দিতেছেন, সেটা হচ্ছে যে রমাদানের কথা বলতেছেন, যে ফাস্টিং অফ দ্য মান্থ অফ রমাদান, মানে রমাদানের 1 মাস রোজা রাখার কথা বলতেছেন। আরেকটা আমল যেটার কথা বলতেছেন যে সঠিকভাবে করা, যত্ন সহকারে করা এবং না করার ভিতরে তফাৎটা বলতে গিয়ে বলতেছেন, it is clear from many hadiths of the Prophet sallallahu alaihi wasallam that the first of the month of Ramadan is not simply a matter of abstaining from food, drink and other things, মানে
রাসূলের হাদিস থেকে আমরা জানি যে কেবলমাত্র পানাহার বা অন্যান্য কিছু ব্যাপার থেকে বিরত থাকার মানে রোজা না। ডন আনটিল সানসেট মানে ফজরের শুরু থেকে শুভ সাদিক থেকে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সেটা না, শুধুমাত্র যেন তেন ভাবে এই কাজগুলো করা না। তারপরে বলতেছেন, and if we want to perform the fast in the best way possible to please Allah, আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সুন্দর করে যদি রোজাটা সম্পন্ন করতে চাই, then we would realize that it is much more than simply abstaining from food and drink, খাওয়া এবং পান থেকে বিরত থাকার চেয়ে অনেক বেশি কিছু রোজা। এরপরে হাদিসটা দিতেছেন, perhaps the fasting person, এটা হচ্ছে ইবন মাজার হাদিস, perhaps the fasting person may get nothing from the fast, হয়তোবা এমন হইতে পারে যে রোজাদার সে রোজার থেকে কিছুই পাইল না এক্সেপ্ট হাঙ্গার, খিদা ছাড়া, শুধুমাত্র তার খিদা লাগলো, খিদায় কষ্ট পাইলো, এছাড়া আর কিছুই পাইল না। and perhaps the one who performs the late night prayers, এবং এমনও হইতে পারে যে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পড়ে, they get nothing from his may get nothing from his prayer except sleepishness, মানে ঘুম ভাবটা বা স্লিপলেসনেস, ঘুমহীনতা, মানে সে যে কি বলে আমরা জাগলো, নিদ্রাহীনতা, সিলেটি ভাষায় বলে উজাগরি মানে এই আপনারা বলেন নাকি, কুমিল্লায় বলেন এটা? আচ্ছা, উজাগরি মানে এই যে জাগলো, নিদ্রাহীনতা, স্লিপলেসনেস, মানে ঘুমাইলো না আর কি। ঘুম থেকে রাতটা কি মানুষ স্বাভাবিকভাবে চায় ঘুমাইতে, পছন্দ করে ঘুমাইতে, বা ঘুমের জন্যই মানুষ অনেক সময় তাহাজ্জুদ পড়তে পারে না বা ফজরও মিস করে। তো সেই যে ঘুমটাকে স্যাক্রিফাইস করলো, এছাড়া আর তার কোনো লাভ হইলো না, কিন্তু সে তাহাজ্জুদ পড়ছে। and perhaps the one who performs the late night prayers may get nothing from his prayers except sleeplessness, এই নিদ্রাহীনতা ছাড়া আর কিছুই পাইল না সে। গেল এটা। আরেকটা হাদিস আছে এখানে, এটা হচ্ছে হাকিম বাইহাকি, 2 জায়গার হাদিস। the fast is not only abstaining from food and drink, রোজা শুধুমাত্র খাবার এবং পানীয় থেকে বিরত থাকা না, but the fast is abstaining from vain speech, lewd speech, অর্থহীন কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকা ফার্স্ট রোজা বলতেছেন, শুধুমাত্র খাবার এবং পানির থেকে এই করে না। if anyone reviles you or act foolishly with you, কেউ যদি তোমার সাথে ঝগড়াঝাটি করে, গালিগালাজ করে, অথবা ফুলিশলি মানে অসঙ্গত আচরণ করে, ইউ শুড সে, তোমার বলা উচিত, রাসূল বলতেছেন, আমাদেরকে শিখাই দিতেছেন, আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা রাখতেছি, আই এম ফাস্টিং। তার মানে এই কাজগুলা রোজা রেখে করতে হয় না। তুমি আমারে বকতেছো, গালি দিতেছো, ঝগড়া করতেছো, এগুলো করো না, আমি রোজাদার, এটা বলে দেওয়া। আচ্ছা, গেল এটা। আরো একটা হাদিস, বুখারীর হাদিস এটা, ইফ সামওয়ান ডাজ নট গিভ আপ লাইং, কেউ যদি মিথ্যা কথা ত্যাগ না করে, আল্লাহ ইজ ইন নো ওয়ান্ট, আল্লাহর কোনো প্রয়োজন নাই, অফ হিম গিভিং আপ হিজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সে যে তার উপাস করলো, খাওয়া দাওয়ার মানে পানাহার যে বন্ধ রাখলো, এটা আল্লাহর কোন প্রয়োজন নাই, যদি সে মিথ্যা কথাটাই বর্জন করতে বা ত্যাগ করতে না পারে। আচ্ছা, গেল। তারপরে হলো এইগুলো দলিল দিলেন উনি রমাদান নিয়ে, যে মানে কিভাবে করা উচিত বা কিভাবে না করলে অ্যাকসেপ্টেড হবে না, বা কিভাবে না করলে মিনিংই থাকবে না, সেগুলো বললেন। তারপরে বলতেছেন, দ্য ফার্স্ট ওয়ার ইন দ্য ফার্স্ট ইজ কম্প্রিহেন্সিভ and includes avoiding other sins, যে রোজাটা আপনার মানে অনেক কিছুকে একসাথে করে আমল করা হয়, মানে অনেক কিছু মেনে আমল করা হয়। কম্প্রিহেন্সিভ বলতে সেটাই বোঝাইছেন। and includes avoiding other sins, এবং যেটার ভিতরে যে রোজা রাখতে গিয়ে মানুষ অন্য সকল গুনাহগুলোকে অ্যাভয়েড করে, such as the sins of tongue, যেমন জিহ্বার গুনাহ, kind of উদাহরণ দিলেন, is the kind of fast that we should do our utmost to perform, এই ধরনের রোজা আমাদের রাখার চেষ্টা করা উচিত, যে অন্যান্য গুনাহগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো রোজা যখন রাখবো তখন। দিস ইজ দ্য বেস্ট কাইন্ড অফ ফাস্ট। তো তারপরে বলতেছেন যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো যে রোজাটা আমরা রাখতে পারি। দিস ইজ দ্য কাইন্ড অফ ফাস্ট উই শুড পারফর্ম ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য আমরা যখন রোজা রাখবো তখন এই ধরনের রোজা রাখবো, অর্থাৎ এই জিনিসগুলাকে অ্যাভয়েড করে বা এই জিনিসগুলোকে বাদ দিয়ে তবে রাখবো। আচ্ছা, এরপরে বলতেছেন,
how many of us simply waste our entire nights during Ramadan doing things that are not acceptable? আমাদের কতজন রমাদানের সময় আচ্ছা দিনের বেলা তো খুব সংযত থাকলাম, রাতের বেলা ইচ্ছা মতো যা দিনে করতে পারি না সব করে বেড়াইলাম আর কি, জিজ্ঞেস করতেছেন। এটা খুব খুব কমন। দেন শপিং মল টলগুলা মানুষ ওইখানে ইনক্রিজিংলি মানে যাচ্ছে এবং যে কাজগুলো দিনে করতে পারে না সেগুলা, সাচ এস প্লেইং কার্ডস, এটা অবশ্য একটু এক্সট্রিম বলছেন, আমি জানি না, আমি অবশ্য এরকম কাউকে চিনি না বা দেখি নাই, বাট হইতে পারে, এটা আমি বুঝি যে হইতে পারে। প্লেইং কার্ড, চেস অ্যান্ড আদার ইউজলেস অ্যাক্টিভিটিস, আরও যত ইউজলেস যেগুলো, অথচ এটা তো ইবাদত করার মাস ছিল, এই মাসের স্পেশাল ফজিলত আছে, অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু করতে পারতাম আমরা তারাবি সহ। ইভেন ওয়ার্স দ্যান দ্যাট, হাউ মেনি অফ আস revert to doing forbidden acts as soon as the fast is over? যে সমস্ত নিষিদ্ধ কাজ যেগুলো আছে সেগুলা আমাদের কতজন, মানে জিজ্ঞেস করতেছেন প্রশ্ন যে কতজন আবার সেগুলোতে হয়ে যাচ্ছে যখনই রোজাটা শেষ হইলো। এই রোজা শেষ হইতে বলতে উনি একদিনের রোজা শেষ হওয়া এবং পুরো মাসের শেষ হওয়া দুইটাই হইতে পারে, কি মিন করছেন আমি জানি না। I know brothers who believe that smoking is haram. আমি ভাইদের চিনি যারা বিশ্বাস করেন যে সিগারেট খাওয়াটা হারাম। Yet as soon as the sun sets, যখনই সূর্যটা ডুবে যায়, they have to have their cigarettes. মানে খুব করে পারলে একসাথে দুইটা, একটার পিছনে একটা ধরায় দুইটা আর কি, যে সারাদিন ধরে যে নেশাটা ছিল সেটা। নজবিল্লাহ, এগুলো আমাদের ভিতরে এককালে ছিল হয়তো যখন আমরা আদার সাইড অফ দ্য লাইন ছিলাম আর কি, আল্লাহ মাফ করুন। দে থিঙ্ক দ্যাট দে হ্যাভ ফিনিশড দেয়ার ফাস্ট, তারা মনে করে যে আমি তো রোজা শেষ করছি, রোজাটাকে শেষ করছি। ইট ইজ অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, আল্লাহ তো এটা কবুল করছেন, রোজার কাজ শেষ, রোজা অ্যাকসেপ্ট করছেন আল্লাহ। অ্যান্ড দে মে ডু হোয়াট এভার দ্য উইশ অ্যাট দ্যাট টাইম, এবং ওই সময় তারা যা ইচ্ছা তাই করতে পারেন। আপনাকে বলছি কিনা যা বলছি এখানে হালাকায় বলছি আগে, যে আমাদের এক বড় ভাই ছিলেন জাহাজে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন যখন করতো, আমার 2 বছর সিনিয়র। তো উনি আমাকে খুব সিরিয়াসলি একদিন জিজ্ঞেস করলেন যে আচ্ছা না আমার রোজাগুলো হবে না? উনি তো রাত্রে মদ খায় আর দিনের রোজা রাখে। তা আমি বললাম যে ভাই আমার জ্ঞান অত্যন্ত কম, মানে এই দুইটারে পাশাপাশি কোথাও আমি পাই নাই, মানে এমন কোনো ফতোয়া বা এমন কোনো লিটারেচার পাই নাই যেখানে এই দুইটা কথা পাশাপাশি আসছে, যে রোজা রাখার মদ খাওয়া। তা আমি তো বলতে পারলাম না। তবে এটা ফরজ, আপনি ফরজ কাজ করতেছেন, হয়তো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, বা মানে অন্তত ফরজিয়াতটা আপনার আদায় হবে। আপনি যে ফরজটা এটাও তো তরক করতে পারতেন, সেই হিসাবে একটা ডিফারেন্ট কথা আসতে পারে, কিন্তু এই দুই বিষয়ে একসাথে আমি কোথাও উল্লেখিত পাইনি আর কি। অনেক বছর আগের কথা এটা ধরেন 80s এর কথা, আর্লি 80s এর কথা, আমি জানি না উনি কোথায় আছেন এখন। আচ্ছা, এরপরে বলতেছেন এই জিনিসগুলা মানে খুব কমনলি দেখা যায়, এই জন্যই বলতেছেন যে রোজার পরে আমরা আবার, রোজার মাসের পরে তো আবার অনেকেই ফিরে যাই। এবং আমাকে এরকম মাসলাও জিজ্ঞেস করছেন যে ইদানিং কালে জিজ্ঞেস করছেন আর কি, যে রোজা রেখে ওই মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছবি টবি দেখছেন, এবং তারপরে ফলাফল যা হয়েছে তারপরে তার রোজা ভ্যালিড কিনা এটা জিজ্ঞেস করছেন। এরকম থার্ড পার্সন দিয়ে জিজ্ঞেস করেছেন। আমাদের ভাই আসিফ মাহমুদ ছিলেন, ওনাকে দিয়ে একজন জিজ্ঞেস করেছে আমাকে যে এটা আমি বললাম যে এটাও তো মানে একসাথে কোথাও পাওয়া যাওয়ার কথা না আর কি, মানে এই জিনিস একসাথে কোথাও থাকবে যে এটা হলে এটা। আচ্ছা, যাই হোক। তারপরে can we honestly say to ourselves that we are performing such deeds in the best manner possible when our goal is simply to finish the deed regardless of the quality of its performance? আমরা কি বলতে পারি যে আমরা এইটা মানে যে কাজটা, এখানে রোজার কথা বলতেছেন বা আগে যেটা কথা বলছেন ফ্রাইডে প্রেয়ারের কথা বলছেন, অথবা যে কোনো কাজ, যে কোনো আমল যেটা আমরা ফরজ হোক অথবা আল্লাহর জন্য যেটা করতেছি বলে মনে করতেছি, সেটাকে আমরা বলতে পারবো যে আমরা জাস্ট কোনো মতে শেষ করলে আমাদের হয়ে গেল, এরকম কি বলতে পারবো? যে কোয়ালিটি ছাড়া কিভাবে, মানে পারফরমেন্সের কোয়ালিটি কি কিরকম কি করলাম, আমি কিভাবে করলাম সেটা ছাড়া। তখন বলতেছেন, এরপরে বলতেছেন, ইজ দিস হোয়াট আল্লাহ হ্যাজ আস্কড আস টু ডু? আল্লাহকে আমাদেরকে এটা করতে বলছেন, এটা কি চাইছেন আমাদের কাছে?
ইজ দিস ওয়াই আল্লাহ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ? শুরু করছিলাম আমরা সূরা মুলকের আয়াত দিয়ে যে আল্লাহ মৃত্যু এবং জন্ম বা জীবন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য যে আমাদের ভিতর কে আমলে শ্রেষ্ঠ বা কাদের আমলগুলো শ্রেষ্ঠ সেটার জন্য। ইজ দিস ওয়াই আল্লাহ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ টু টেস্ট আস টু সি হুইচ অফ আস ইজ দ্য বেস্ট ইন ডিডস? এই জন্য কি আমাদেরকে মানে মৃত্যু এবং জন্মকে আল্লাহই করছেন আমরা এইভাবে কোনো মতে আমাদের মানে দায় সারা একটা কাজ করব? দায় সারা কথাটা আমি খুঁজে পাইতেছিলাম না। দায় সারা ভাবে আল্লাহর ইবাদত করব বা আল্লাহর নির্ধারিত একটা কাজ করব। এরপরে বলতেছেন, টু বি ফ্র্যাঙ্ক মেনি অফ আস হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডিডস দ্যাট আল্লাহ হ্যাজ প্রেসক্রাইব। আল্লাহ যে সমস্ত আমল আমাদের জন্য নির্ধারণ করে দিচ্ছেন সেগুলোর প্রতি অ্যাটিটিউডটা আমাদের অনেকেরই চেঞ্জ করতে হবে। সেটা সালাত হোক, সেটা সিয়াম হোক, সেটা আরো কিছু হোক, আরো অন্যান্য জিনিস আছে না, প্রত্যেকটা জিনিসই যেগুলোই ধরেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন বলে মনে করতেছেন। যেমন ধরেন খুব সিম্পল একটা জিনিস, জিকির আজকার যেগুলো আমরা করি, ব্যাক অফ মাইন্ড তো আমরা মনে করি যে আমাদের সব হচ্ছে বা আল্লাহর কাছে আমরা প্রিয় হব বা আল্লাহর নৈকট্য লাভ করবো বা আল্লাহর ফেভার পাবো বা আল্লাহর দয়া পাবো বা রিওয়ার্ড পাবো, জান্নাত পাবো অ্যান্ড সো অন আর কি। এখন আপনি কোনোদিন একবারের জন্য চিন্তা করেন না যে সুবহানাল্লাহ বলে আপনি কি বলতেছেন, সুবহানাল্লাহ কথাটা একটু কি মিন করে? একবারও জীবনে চিন্তা করেন নাই। আলহামদুলিল্লাহ বলতে কি মিন করে কোনোদিন চিন্তা করেন নাই। আল্লাহ আকবার বলতে কি মন করে কোনোদিন চিন্তা করেন। আর বাকি আজকারগুলো তো বাদই রইল। এটা তো প্যারোটিং হলো, এটা কিন্তু রিমেম্বারেন্স হলো না। রিমেম্বারেন্স হবে তখন যখন আজকার জিকির মানে কি রিমেম্বারেন্স, তো রিমেম্বার করা, আল্লাহকে স্মরণ করা। স্মরণ করা হবে তখন যখন আপনি এটা মানে বুঝবেন, তাই না? আর নাইলে তো আপনি জাস্ট প্যারোটিং করলেন, একটা ফরেন ভাষায় আপনি একটা না জেনে একটা শব্দ বললেন আর কি, বারবার একটা শব্দ জপলেন, সেরকম একটা ব্যাপার হলো। এইরকম ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিসে চিন্তা করা উচিত যে এইটাই কি এটার উদ্দেশ্য, এটা 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 কেন করতেছি, এটা এটা কি আমি আল্লাহ যেভাবে চাইলেন সেভাবে করলাম? জিকির কথাটা মানে যেটা বললাম যে স্মরণ করা না, আল্লাহ প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অত্যন্ত বড় একটা আজকার জিকির বা অন্তত আজকার সমূহের একটা বা খুব ইম্পর্ট্যান্ট একটা, যেটা আমরা আপনার আরাফাতের দিন মধ্যাহ্নের পরে হজে যে সময়টা রিয়েলি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, ওই সময়কার কিন্তু জিকির কিন্তু এটাই কিন্তু রিপিট করলে মানে সব হয়ে গেল আর কি। কিন্তু এটার মিনিং কয়জন আমরা চিন্তা করছি বা কয়জন জানি বা জানার চেষ্টা করছি? আমরা তো এখানে ইনশাল্লাহ হয়তো সবাই জানি, কিন্তু তারপরেও প্রত্যেকটা এই পড়ার সময় এগুলো মনে করা উচিত। ইভেন এই যে আমরা নামাজে কনসেন্ট্রেট করতে পারি না, ইমাম সাহেব পড়তেছেন 11-12 ঘন্টার লেকচার আছে শুধু সূরা ফাতিহার তাফসীর, আমার কাছে কারো দরকার হলে চাই নিন, ইংলিশে অবশ্য, এনারই এই লেখকেরই 11-12 ঘন্টার লেকচার শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর, এই জামালউদ্দিন জারাবজর করা তাফসীর। তার মানে কি কত কিছু চিন্তার আছে না সূরা ফাতিহা। এখন যারা এগুলো জানি অথবা আংশিক জানি, তারা যখন ইমাম সূরা ফাতিহা পড়তেছেন তার সাথে সাথে যদি আমি চিন্তা করতে থাকি, যতটুকু আমি জানি যে কি বললাম, কতটুকু বললাম, তো এটা যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে আমাদের নামাজে যে কনসেন্ট্রেশন হবে। আর যদি একটা অক্ষর আমি না বুঝি বা বোঝার চেষ্টা না করি, না বুঝতে পারি আরবি ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রাথমিকভাবে আমি কিন্তু বাংলা তর্জমাটা পড়তে পারি। বাংলা তর্জমার পরে যদি আমার সময় থাকে তাহলে আরবি ল্যাঙ্গুয়েজ শেখার কথা চেষ্টা করতে পারি। এবং যেটা করি মানে তাদাব্বুর তাফাক্কুর বলি না আমরা, মানে পড়তে পড়তে কনসেন্ট্রেশনটা ওইখানেই থাকবে, তবে আপনি নামাজের ভিতরে থাকবেন, আপনি দোকানের হিসাব মিলাবেন না। আর যদি এটা না করেন তাহলে আপনি দোকানের হিসাব মিলাতে শুরু করবেন এবং দেখবেন একসময় 4 রাকাত নামাজ শেষ। আমাদের অনেকেরই ওইটা হয়, আমার নিজেরও হয়েছে জীবনে, শেষ হয়ে গেল নামাজ। মানে আমি ওই বিদেশি একজন স্কলার বলতেছিলেন যে হঠাৎ মনে হলো গাড়ির চাবিটা কোথায় রাখছি, তারপরে কি এখানে রাখলাম নাকি ওইখানে রাখলাম, চিন্তা করতে হঠাৎ শুনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ওটা চিন্তা করতে করতে পুরো নামাজ চলে গেছে। উঠা বসা করছি, আমি উঠা বসা সেজদা সব করছি, হয়তো সুবহানা রাব্বিয়াল আলা বলছি বা সবকিছুই করছি, কিন্তু আর কিছু করি আমি বুঝি না কোন দিক দিয়ে নামাজ শেষ হয়ে গেছে। সেই কথাগুলো আর কি আসবে এখানে। আচ্ছা, instead of looking at them as chores that we wish to complete, বাড়ির কাজ করি না আমরা, ঝাড়ু দেই, হ্যাঁ, বিছানা ঠিক করি, মানে কতগুলো কাজ আছে না রেগুলার কগিনে মেশিনের মতো, মানে করতেই থাকি। সেই রকম ভাবে যেন না দেখি আমরা ইবাদত গুলাকে, যে 5টা ঠোকর দিলাম বলে না, যে ঠোকর দেয় বা করে নামাজে রুকু সেজদা তাড়াতাড়ি করা বা আর যেগুলো করি আমরা কি জাস্ট দায় সারা, যেটা সেটা যেন আমরা না করি। দ্যাট উই উইশ টু কমপ্লিট ইন
এনি ম্যানার পসিবল, যে কোনো মতেই আমরা এটা কমপ্লিট করতে হবে, এইভাবে যেন আমরা না দেখি। উই শুড রিয়েলাইজ দ্যাট দে আর টেস্ট অ্যান্ড ট্রায়ালস ফ্রম আল্লাহ। আমাদের রিয়েলাইজ করা উচিত যে এটা টেস্ট এবং ট্রায়াল আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা, এবং পরীক্ষাটা সুন্দরভাবে উতরানো উচিত। আল্লাহকে খুশি করার মতো করে আর কি, সুন্দর, সেই সুন্দর মানুষের জন্য না, আল্লাহ যাতে খুশি হন সেভাবে। ইয়েট ইন দিস টেস্ট অ্যান্ড ট্রায়ালস, এবং তথাপি এই টেস্ট এবং ট্রায়াল, এই যে পরীক্ষা করতেছেন আমরা, এর মাঝে, এর ভিতরে আল্লাহ ইজ নট সিম্পলি লুকিং টু সি হু পারফর্মস সাচ ডিডস। আল্লাহ শুধু এইটুকুই দেখতে চাচ্ছেন না যে কে এই কাজগুলো করে। ইনস্টেড আল্লাহ হ্যাজ মেড ভেরি ক্লিয়ার ইন দ্য কোরআন, তার পরিবর্তে তা না, বরং আল্লাহ কোরআনে খুব পরিষ্কারভাবে বলছেন আল্লাহ ইজ লুকিং টু সি হু পারফর্মস দ্য বেস্ট ডিডস। আল্লাহ খেয়াল করতেছেন যে কে সেগুলো সবচেয়ে সুন্দর করে করে। অর্থাৎ আমাদের ভিতরে সৎ কাজের প্রতিযোগিতা আছে না, সৎ কাজের প্রতিযোগিতার সেন্সটা আসে এখানে, যে আমরা সৎ কাজের প্রতিযোগিতা করবো একে অপরের সাথে, মানে সুন্দর, একজনের চেয়ে আরেকজন বেশি বা সুন্দর করে করার চেষ্টা করব। তারপরে আবার সেই সূরা মুলকের আয়াত দিয়ে শেষ করতেছেন, আবার বলতেছেন ব্লেসেড ইজ হি ইন হুজ হ্যান্ড ইজ দ্য ডমিনিয়ন, মুলকিয়াত যার, যিনি সবকিছুর মালিক, রাজত্ব যার, অ্যান্ড হি ইজ এবল টু ডু অল থিংস, এবং উনি সবকিছু করতে সক্ষম। হু হ্যাজ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ, যিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করছেন, দ্যাট হি মে টেস্ট হুইচ অফ ইউ ইজ বেস্ট ইন ডিড। মৃত্যু এবং জন্মকে সৃষ্টি বা জীবনকে সৃষ্টি করছেন এই জন্য যেন উনি পরীক্ষা করতে পারেন তোমাদের ভিতর সবচেয়ে উন্নত আমল কার, কে সবচেয়ে সুন্দর করে আমল করে। অ্যান্ড হি ইজ দ্য অলমাইটি, দ্য অফট ফরগিভিং। এই করে সূরা মুলকের আয়াত দিয়ে শেষ করছেন। আমরা শেষ করে দিব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।